সিক্রেট টিপস জানো? আজকে তোমাদের আমি কিছু সিক্রেট টিপস দিব পেইন্টিং এর উপর, যা তোমরা অনেকেই জানো না। তো ফার্স্টে আমি যে ক্যানভাসটা নিয়েছি সেটার বেসিক কোড দিচ্ছি। এখানে ক্যানভাসের সাইজটা বলে নিচ্ছি। ক্যানভাসের সাইজ হলো 20 বাই 24 ইঞ্চি ক্যানভাস। এটা কিন্তু একটা বড় ক্যানভাস। তো এখন দেখতে পাচ্তেছো আমি একটা স্প্রে বোতল দিয়ে এখানে স্প্রে করে দিয়েছি পানি। কারণ হচ্ছে এটার উপরে যখন ক্যানভাসের উপরে যখন আমি কালারটা বসাবো যাতে স্মুথলি বসে যায়। ক্যানভাসের উপরে পানি দেওয়ার কারণ আরেকটা হচ্ছে যখন তুমি ব্লেন্ডিং করবা তখন যদি তুমি পানি স্প্রে করে নাও তাহলে পিছনের যে কাপড়টা আছে, হ্যাঁ, ক্যানভাসের যে কাপড়টা আছে ওটাও কিন্তু অনেক সফট হয়ে যায় এবং খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হয়। আরেকটা বড় সুবিধা পাওয়া যায় কি জানো, রংটা একটু কম লাগে। কারণ হচ্ছে যখন নরম থাকে তখন নরম জায়গায় রংটা একটু কম ইউজ করা হয়। আর যদি তুমি খসখসে ক্যানভাসে নাও দেখবা যে রং বসতেই চায় না। অনেকগুলো কোটিং করার পরে দেখবা যে ওই কালো কালারটা পাওয়া যায়, দেখবা যে না তো লাইট হয়ে যায়, না তো ব্রাশের সাথে রং উঠে আসে। এগুলা ফেস করা লাগে, তার জন্য অবশ্যই ক্যানভাসের উপরে স্প্রে করে নিবা, তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে পারবা। তো আমি আজকে যে পেন্টিংটা আর্ট করতেছি এটা একটা টাইম ট্রাভেলের পেন্টিং। এই পেন্টিংটা আমি অনেক দিন ধরে ভাবতেছি যে করব করব, এটা বলতে পারো এক কথায় আমার কল্পনা জগতের একটা পেন্টিং। আর এই পেন্টিংটা শুধু আমার নিজের জন্য করতেছি, এটা কারোর জন্য করতেছি না। কিন্তু আমার নিজের জন্য করলে কি হবে, যারাই দেখছে এটার ফাইনাল লুক সবাই অর্ডার দিল যে ওনাদেরও করে দিতে হবে। আমি জানি না অনলাইনে কি পরিমাণ অর্ডার আসে এটার। তো যাই হোক, তো আমি এখানে বেসিক কোট হিসাবে এখানে ব্লু, ডার্ক ব্লু যেটা দিয়েছি, তোমার ভায়োলেট কালার দিয়েছি, পার্পেল কালার দিয়েছি, পিঙ্ক কালারটা দিয়েছি। দেখতেই তো পারছো স্টেপ বাই স্টেপ আমি এটাকে কোটিং করে নিয়েছি। আর নিচে ইয়েলো অরেঞ্জ কালার দিয়েছি। তো আরেকটা টিপস দিচ্ছি তোমাদের, পেন্টিং করার আগে অবশ্যই তুলিটাকে ভিজিয়ে নিবা ভালোভাবে। আর সবসময় একটা ভালো মানের তুলি ইউজ করবা, ঠিক আছে? নর্মাল তুলি কখনো ইউজ করবে না। ওই নর্মাল তুলির যে আঁশ আছে ওটা পেন্টিং করার সময় দেখবে যে তোমাদের ক্যানভাসে বা পেপারে লাইগা ওই পেন্টিং দিয়ে নষ্ট করে দিবে। আর ওটা দিয়ে ভালোভাবে বুঝতেও চায় না, ব্লেন্ডিং এত সুন্দর হয় তোমরা যে বলো। হ্যাঁ, তা ওটার পিছনে কিন্তু কারণ একটা ব্রাশেরও ভূমিকা থাকে, ঠিক আছে? তোমরা ব্লেন্ডিং যদি সুন্দর করতে চাও তাহলে একটা ভালো মানের ব্রাশ নিবা, কোনো পচা কোম্পানির ব্রাশ নিবা না, যেন তেন কোম্পানির ব্রাশ নিবা না। কিপ স্মাইলিং এই ব্রাশগুলো কিন্তু অনেক ভালো, হ্যাঁ। আরও কোম্পানির ভালো আছে, তো আমি অনেক কোম্পানির ব্রাশ ইউজ করছি এই যাবৎকালে। তবে আমি সবসময় চেষ্টা করি ভালো ব্রাশ ইউজ করার, ঠিক আছে? না তো ভালো ব্রাশ ছাড়া কোম্পানি। একবার কিছুদিন আগে একটা ব্রাশ আনছিলাম তোমাদের সাথে আমি ওটা শেয়ার করিনি আর কি। ওই ব্রাশটা ভাই এত টাকা দিয়ে আনলাম, ব্রাশটা কিন্তু দাম ভালোই নিছে, কিন্তু ওই দামি দামে অনেক ভালো আরো ব্রাশ পাই, কিন্তু ওটার দাম জানিছে। ওটা আমি আশা করছিলাম যে অনেক ভালো একটা ব্রাশ হবে। আমি তোমাদের ভিডিও করে দেখাবো না, কিন্তু আমি যখন পেন্টিং করতে গিয়ে না, হ্যাঁ, তখন দেখি আরে বাবা আঁশগুলা উঠা উঠা একেবারে আমার ক্যানভাসের গায়ের ভিতর লেগে আছে। কেমনটা লাগে, আমি তো বড় সাইজের যেটা দিয়ে আমি যেহেতু বড় ক্যানভাসে ইউজ করতেছিলাম, হ্যাঁ, তো আমার বড় ব্রাশটারই প্রয়োজন ছিল। ও দেখি আঁশ উঠতে উঠতে আমার পুরো ক্যানভাসে লেগে লেগে যেতেছে। পরে আর কি করার, পড়লাম তো একটা বিপদে, আগেরটা তো ফালাই দিছে বড়টা, তো ওটা পাবো বলে। তো যাই হোক ওটা একটা সেফ ছিল, ওটা একটা ভাইরাল সেটই দেখছি, কিন্তু ভাবতেছি ওটা নিয়ে ভিডিও করবো কিনা, এত বাজে একটা ব্রাশ আমি পাইছি। তো তোমরা তো জানোই আমি অনলাইনে কেনাকাটার সময় ম্যাক্সিমাম টাইমে বাঁশ খাই, এটা আর নতুন কি? তাই তো অনেক বাঁশ খাইছি জীবনে অনলাইনে কেনাকাটা করতে চাই। তো এগুলো আমি অভ্যস্ত হয়ে গেছি। আর লাইনারের ক্ষেত্রে তোমরা একটা ব্রাশ ব্যবহার করতে পারো, ওটা হলো 000, হ্যাঁ। ওই ব্রাশটা তোমরা লাইনারের ক্ষেত্রে ইউজ করবা। আর তার থেকেও যদি নিখুঁত চাও, ওটা হলো আমার মাথা কি পাকনামি বুদ্ধি, একদিন দেখাবো নি আমি কিভাবে একেবারে চিকন ব্রাশ তৈরি করি, একেবারে সুতার মতো, হ্যাঁ। ওটা আমি নিজেরটা নিজেই বানাই, ওটা আর পাওয়া যায় না এত চিকনটা। তো আর এমনি যদি না বানাতে পারো তাহলে 000 লাইনার ব্রাশটা ইউজ করো। ওটা তোমরা দাঁড়াচ্ছে বা অনলাইন শপে তোমরা এমনি পাওয়া যাবা। হ্যাঁ, একেবারে লাইনারের জন্য ওটা পারফেক্ট। একেবারে বড় লাইন, বড় ক্যানভাস বলো আর ছোট ক্যানভাস বলো, দূর আবল তাবল কত কি বইরা ফেলায়, মানে ভয়েস দিতে গেলে না আমার মানে মানে গন্ডগোল পাকাছে। এমনি সময় সারাক্ষণ পটপট পটপট করতে পারি, কিন্তু ভয়েস দেওয়ার সময় কেমন জানি আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তো এখানে আমি যে
একটা পাহাড় আর্ট করছি। এখন আরেকটা সাইডে আমি আরেকটা পাহাড় আর্ট করতেছি। এটার উপরে আমি একটা রাজপ্রাসাদ বানাবো, ঠিক আছে? এটা হলো অ্যারাবিকদের রাজপ্রাসাদ। আমি আমার পেন্টিংয়ে যে দুইটা ভার্সন দেখার চেষ্টা করছি সেটা হলো একটা ইউরোপিয়ান ভার্সন, একটা হলো অ্যারাবিক ভার্সন। অনেকটা তুরস্কের মতো, এক সাইড যেমন এশিয়ার মতো, আরেক সাইড হলো আরব দেশের মতো। তো আমি আমার পেন্টিংয়ে এরকমই দুইটা ভার্সন রেখেছি। আমার আসলে সবচেয়ে ভালো লাগে আরবদের মানে লাইফ স্টাইল। হ্যাঁ, আমার মনে হয় যে আরো 200 বা 2000 বছর বা 1000 বছর আগে যে আরবদের লাইফ স্টাইল ছিল, হ্যাঁ, তারা ল্যাম্প লাইটের আলোতে জীবনযাপন করতো। মানে সবাই তো ল্যাম্প লাইট ইউজ করতো, মানে তাদের, হ্যাঁ, মরুভূমি, একটা বালুর চিকচিক ভাব, তারপর হলো তাদের রাস্তাঘাটগুলো, এই রাস্তাঘাটগুলো আবার ল্যাম্প লাইটের আলোতে জ্বলজ্বল করছে। এই টাইপের চিন্তা ভাবনা মানে আমার সবসময় থাকে। আর এগুলোর প্রতি আমি খুবই দুর্বল। মানে আমার সবচেয়ে ভালো লাগা বলতে এগুলা শুধু আরব দেশ না, আমার ইউরোপ, আমেরিকা, এমনকি বাংলাদেশের মানে আগের যুগের যে লাইফ স্টাইল আছে ওগুলোর প্রতি আমার খুব দুর্বলতা কাজ করে। তো যাই হোক, আমি এখানে প্রাসাদের মিনার না গম্বুজ বলে, আমি আসলে ঠিক মতো বলতে পারি না। মানে মানুষ বলে আমারে, কিন্তু আমি ওর বুঝলা যাই, আমার আবার বলার খুব রোগ আছে। তো এখানে প্রাসাদটা আর্ট করে নিয়েছি। আর এই প্রাসাদে ইউজ করছি আমি একটা এটা একটা সিক্রেট কালার। এই সিক্রেট কালারটা একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। এটা তোমরা মাটিতে ইউজ করতে পারবা, প্রাসাদে ইউজ করতে পারবা, রাস্তায় ইউজ করতে পারবা। এই কালারটা আসলে ম্যাক্সিমাম টাইমই লাগে। আর এই প্রাসাদে ওই কালারটা আমি তোমাদের একদিন দেখাবো। তারপর আমি বলে দিচ্ছি, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার দিয়ে ওই কালারটা তৈরি করা হয়েছে প্রাসাদের কালার। সাথে ইয়েলো কালারও দেওয়া হয়েছে, চকলেট কালারও দেওয়া হয়েছে, আর একটু ব্রাউন কালারও দেওয়া হয়েছে। আর হাইলাইটের জন্য এখানে হোয়াইট কালারটা দেওয়া হয়েছে প্রাসাদে। আর নিচের যে রাস্তাটা সেখানে ওই একই অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালারটা দিয়ে আর একটু মাটি কালারটা ইউজ করা হয়েছে, আর একটু ইউরোটনটা দেওয়া হয়েছে এই রাস্তার ক্ষেত্রে। আর জাহাজে এখানে আমি একটা ভুল করছিলাম, ভুল বলবো না, এটা আসলে মানে মানুষ মজা নিচ্ছে আবার নিয়ে। এখন কি হয়েছে, এখানে আমি সবুজ কালারটা দিচ্ছি আর লাল কালারটা দিচ্ছি। তো আবার এসে বলে লাল সবুজ পতাকা, যে আল্লাহ, আসলে তো লাল সবুজ পতাকা হয়ে এসে, আমি তো ওরকম দিতে চাই নাই। পরে মানুষ আইসা যে দেখে আমার খেপায়, বুঝছে, বলে যে লাল সবুজ পতাকা আট করছি, বলবো যে এটা আমাদের বাংলাদেশের জাহাজ অত আগে ওইখানে গেল কিভাবে, এগুলো আমার বলবে, বুঝছে, মানে বলতেছে আর কি। গরু কি যে বলি, মানে আবল তাবল অনেক কিছু বলে ফেলাই। তো এরকম বলতেছে, পরে আমি ওটার আবার চেঞ্জ করে এই কালারটা দিচ্ছি। আসলে নিজে অজান্তে আমি লাল সবুজ পতাকা আট করে ফেললাম। তো যাই হোক, এখানে এই যে জাহাজের জানলাগুলা দিয়ে দিলাম, আর এখানে পাল দিয়ে দিলাম বড় বড়। আগের যুগে তো পাল বেশি ইউজ হইতো জাহাজে, এখনকার মতো এত আধুনিক জাহাজ তো সেখানে ছিল না। তো এই পেন্টিংটা করতে করতে না আমি মনে হলো যে আমি এই পেন্টিংটার ভিতরে ঢুকে যাই। আল্লাহ, আমার যদি একবার সুযোগ দিত এখানে যাওয়ার, মানে আমি ওই সময়টা মানে কি যে ভালো লাগতো আমার। তো যাই হোক, যে যুগে আসছে এই যুগের শুক্রিয়া করি, কারণ কারেন্ট ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। আর মানে আমি এটা যখন আমার কারোর সাথে শেয়ার করে, সে আবার বলে কারেন্ট ছাড়া থাকতে পারে না এক মুহূর্ত, উনি যাবে আগের যুগে। ওটা গল্প নেই, বসে থাক, গল্প নেই, ওটা ভালো আছে। তো এখানে তাবু দিলাম, তাবুগুলারে ফার্স্টে ভাবছি একটু অন্য কালার দিব, পরে দেখি যে না, পেন্টিংটা তো বেশি কালারফুল হয়ে গেছে। তো এইখানে এই দুইটা আবার বাদ যাবো কেন, এই দুইটা কালারফুল করে দিই। ওই যে উপরে দেখো না রিং গুলা, আকাশটা, ওটা হলো টাইম ট্রাভেলের যে যন্ত্র আছে না, ওই যন্ত্রের ভিতরে দেখো তো মুভিতে যে গোল গোল করে ঘুরে, এটা আলো বাইর হয়, আমি ওরকম একটা ভাইব দিচ্ছি। তো পেন্টিংটা আমার করা প্রায় কমপ্লিট। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। বাই বাই।